হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদেরকে সফটওয়্যার টেস্টিং এর যে বিষয়টি সম্পর্কে জানাবো সেটা হলো অ্যাডহক টেস্টিং। গত টিউটোরিয়ালে আমরা জেনেছি এক্সপ্লোরেটরি টেস্টিং সম্পর্কে। আজ আমরা জানবো অ্যাডহক টেস্টিং এবং অ্যাডহক টেস্টিং ও এক্সপ্লোর টেস্টিং এর ভিতরে পার্থক্য কি। আসুন দেখা যাক অ্যাডহক টেস্টিং কি। What is ad hoc testing? Ad hoc testing, here we come up with creative scenarios and then we test the application based on creative scenarios. We perform ad hoc testing when regular types of testing is not facing any defect. In ad hoc testing we never follow the requirement, but then we should know the application very well to come up with creative scenarios. No documentation needed, no test case needed, no test design needed. তাহলে এখন আসুন অ্যাডহক টেস্টিংটা কি আমি একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। অ্যাডহক টেস্টিং হলো, এখানে দেখেন প্রথমেই বলা হয়েছে here we come up with creative scenarios and then we test the application based on creative scenarios. We perform ad hoc testing when regular types of testing is not facing you any defect. And in ad hoc testing we never follow the requirement, but then we should know the application really well to come up with creative scenarios. ad hoc টেস্টিংটা কখন করা হয়? যখন নিয়মিত যে টেস্টিং প্রসিডিউর রয়েছে বা কিছু মেথড রয়েছে, প্রসেস রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা নর্মালি টেস্ট করে থাকি এবং বাগ ফাইন্ড করে থাকি, যখন সেই রেগুলার টেস্টিংয়ে বাগ বা কোনো ডিফেক্ট পাওয়া যায় না, তখন অ্যাডহক টেস্টিং করা হয়। এবং এটা এখানে সেটাই বলা হয়েছে 2 নম্বর পয়েন্টে দেখেন যে উই পারফর্ম অ্যাডহক টেস্টিং হোয়েন রেগুলার টাইপস অফ টেস্টিং ইজ নট ফেসিং ইউ এনি ডিফেক্ট. In ad hoc testing, we never follow the requirement, but then we should know the application really well to come up with creative scenarios. এখন যখন রেগুলার টেস্টিং এ কোনো ডিফেক্ট বা বাগ পাওয়া যায় না, তখন ad hoc টেস্টিং করা হয়। দ্যাটস ফাইন। কিন্তু ad hoc টেস্টিং করার জন্য আমাদেরকে রিকোয়ারমেন্ট, আমরা কোনো রিকোয়ারমেন্ট ফলো করি না, অনুসরণ করি না। কিন্তু ad hoc টেস্টিং করার জন্য আপনি যে অ্যাপ্লিকেশনটা টেস্ট করবেন বা সফটওয়্যারটা টেস্ট করবেন, সেই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার সম্পর্কে খুব ভালো, রিয়েলি ওয়েল টু কাম আপ উইথ ক্রিয়েটিভ, দেন উই শুড নো দ্য অ্যাপ্লিকেশন রিয়েলি ওয়েল। খুব ভালোভাবে সেই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটার পারপোজ কি, এই অ্যাপ্লিকেশনটার ফিচারের কাজ কি, বা কোন ফিচারটা কি জন্য ব্যবহার করা হচ্ছে, মূল কথা অ্যাপ্লিকেশনটার ফাংশনালিটি সম্পর্কে আপনাকে পূর্ণ ধারণা থাকতে হবে। হ্যাঁ, অ্যাডহক টেস্টিংটা করার জন্য যদি আপনি কোনো রিকোয়ারমেন্ট নেই, তাহলে আপনি কি করতে পারবেন, যে নতুন নতুন যে সিনারিও, সেই সিনারিও ক্রিয়েটিভ করে এই সিনারিওর মাধ্যমে অ্যাডহক টেস্টিংটা কমপ্লিট করতে পারবে। এবং এর জন্য কোনো আমাদেরকে বা টেস্টারের কোনো রকমের ডকুমেন্টেশন, কোনো রকম টেস্ট কেস বা কোনো রকমের টেস্ট ডিজাইন দরকার নেই। অ্যাকচুয়ালি অ্যাডহক টেস্টিং হলো র্যান্ডম টেস্টিং। যেমন আপনি একজন ডেভেলপার বা আপনি যে সফটওয়্যারটা ডেভেলপ করেছেন, এখন আপনি চাচ্ছেন বা আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই অনুযায়ী আপনি ডেভেলপ করেছেন সফটওয়্যারটি। কিন্তু একজন ইউজার যখন সে সেই অ্যাপটা বা সফটওয়্যারটি ইউজ করে, সে তো আপনার চাহিদা মতো বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী টেস্ট নাও করতে পারে। সে তার সফটওয়্যার সে যেভাবে খুশি সেভাবে সে ইউজ করতে পারে, অর্থাৎ র্যান্ডমলি সে টেস্ট করতে পারে, র্যান্ডমলি সে ইউজ করতে পারে। কোনো নির্দিষ্ট ধারাবাধা নিয়ম নাও সে অনুসরণ করতে পারে বা ফলো করতে পারে। সো অ্যাডহক টেস্টিংকে অ্যাকচুয়ালি অপরভাবে আমরা যদি বলতে চাই, তাহলে অ্যাডহক টেস্টিংকে র্যান্ডম টেস্টও বলা হয়। কারণ ইউজার সে তার ইচ্ছে মতো, খুশি মতো, যে কোনোভাবে সে অ্যাপটাকে সে ব্যবহার করতে পারে, টেস্ট করতে পারে। সুতরাং অ্যাডহক টেস্টিং এর অপর নাম আমরা র্যান্ডম টেস্টিং বলা হয়, বলতে পারি। চলুন একটা এক্সাম্পল দেখি অ্যাডহক টেস্টিং এর। Example of ad hoc testing. Example 1. Log into application and leave the application idle for a particular period of time. After some time, when you interact with application, it should take you back to the login page.
If this doesn't happen, then this means developer has not set the session timeout. কি বলা হয়েছে এখানে এক্সাম্পল অনেক কি বলছে দেখুন, আপনি একটা অ্যাপ্লিকেশনে লগ ইন করবেন, লগ ইন করে অ্যাপ্লিকেশনটাকে একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমের জন্য কি করবেন, আইডল অবস্থায় রেখে দেবেন। এখন আফটার সাম টাইম আপনি কি হবে যে when you interact with the application it should take you back to the login page। যখন আপনি অ্যাপ্লিকেশনটার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছেন তখন দেখবেন যে এটা কি করা উচিত, যেটাকে আপনাকে পুনরায় লগইন পেজে নিয়ে যাওয়া উচিত। কিন্তু যদি এটা না নিয়ে যায় তাহলে বুঝতে হবে যে ডেভেলপার এখানে কোনো সেশন টাইম আউট সেট করে দেয়নি। সেশন টাইম আউট জিনিসটা কি, সাপোজ আপনি একটা সিস্টেমে লগ ইন করছেন, যদি আপনি ওইটা একটা ধরেন ডেভেলপার যদি এরকম করে দিত যে 5 মিনিট যদি এখানে আইডল অবস্থায় থাকে, অর্থাৎ কোনো কাজ না করা হয়, সিস্টেমটা লগ ইন করে অটোমেটিক সে কি করবে, লগ আউট হয়ে যাবে এবং লগ ইন পেজে নিয়ে যাবে। সুতরাং এটা যদি না করা হয় তাহলে বুঝতে হবে যে এখানে ডেভেলপার কোনো সেশন টাইম আউট সেট করা হয়নি, করেনি। 2 নম্বর एग्जांपल দেখুন, log into application, click on logout and then click on back button, application should not go back to the previous page. If this happens then ideally it is a defect. তো কি করলেন আপনি, log into application log in করলেন, log in করার পরে কি হবে, আবার log out করলেন, click on logout and then click on back button, back button এ ক্লিক করবেন, application should not go back to the previous page. If this happens then ideally it is a defect. একটা অ্যাপ্লিকেশনে লগইন করার পরে আপনি লগ আউট করলেন এবং দেন কি ব্যাক বাটনে ক্লিক করলেন, ক্লিক করলে কি অ্যাপ্লিকেশন শুড নট গো ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন প্রিভিয়াস পেজে ব্যাক করা উচিত নয়। যদি সেটা হয় তাহলে সেটা হলো ডিফেক্ট। অ্যাডাপ্ট টেস্টিং এর মাধ্যমে আমরা এই জিনিসটাও বের করতে পারি। 3 নম্বর হবে log into application and shut down the computer. Once again restart the computer and enter the URL. It should not display post login page. If this happens then ideally it is a defect. দেখুন এখানে যে তিনটা কথা আমি एग्जांपल দিয়েছি, তিনটা কিন্তু অ্যাডাপ্ট টেস্টিং এর মাধ্যমে আমরা চেক করতে পারি। কি করছে 3 নম্বর एग्जांपले কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশনে লগইন করবেন, কম্পিউটার শাটডাউন করে দিবেন, তারপরে কি করবেন, কম্পিউটার আবার রিস্টার্ট দিবেন, তারপরে অ্যাপ্লিকেশনের ইউআরএল এ যাবেন, এন্টার দ্য ইউআরএল, তখন কি করবে, ইট শুড নট ডিসপ্লে পোস্ট লগইন পেজ। ইফ দিস হ্যাপেন্স দেন আইডিয়ালি ইট ইজ এ ডিফেক্ট। অর্থাৎ পোস্ট লগইন পেজ বলতে কি বলা হয়েছে, পোস্ট লগইন পেজ হলো যে অ্যাপ্লিকেশনটাতে লগইন করার পরে যে পেজটা আসে, অর্থাৎ পোস্ট লগইন মানে লগইনের পরের পেজ। তাহলে পোস্ট লগইন, তাহলে লগইনের পরের পেজে আসা উচিত না। কখন আসা উচিত না, যখন আপনি অ্যাপ্লিকেশনটাতে লগইন করবেন, কম্পিউটার শাটডাউন দিবেন, তারপর কম্পিউটার আবার রিস্টার্ট করবেন, রিস্টার্ট করে সেই অ্যাপ্লিকেশনের ইউআরএল এ যাবেন বা এন্টার করবেন সেই ইউআরএল, এবং সেই অবস্থায় সে কি করা উচিত না, ইট শুড নট ডিসপ্লে পোস্ট লগইন পেজ, এবং লগইন করার পরে যে পেজটা আসা উচিত সেই পেজটা প্রদর্শন করা উচিত না। যদি এটা করে পরের প্রসেসটা 3 নম্বরের এই প্রসেসগুলো ফলো করার পরে দেন এটা একটা ডিফেক্ট। তাহলে এই যে তিনটা एग्जांपल আমি এখানে তুলে ধরেছি বা উল্লেখ করেছি, এই তিনটা एग्जांपल তিনটা কিন্তু অ্যাডপ টেস্টিং এর एग्जांपल, এবং অ্যাডপ টেস্টিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, এই রকম ভাবে আরো অনেক ধরনের সিনারিও চাইলে একটা অ্যাপ্লিকেশনে আমরা ক্রিয়েট করে বা ক্রিয়েটিভ সিনারিও যেটাকে বলা হয়েছে, এই সিনারিওগুলো ক্রিয়েট করে আমরা অ্যাডপ টেস্টিং করতে পারি একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনে, এবং যার মাধ্যমে আমরা ডিফেক্ট পেতে পারি। এই যে এখানে যে দেখেন তিনটা উদাহরণের যে বলা হয়েছে, সিনারিওর কথা বলা হয়েছে, নরমালি তো দেখা যায় যে এইরকম প্রসিডিউর সবসময় করা হয় না, এগুলো একটু ডিপে বেসিক পাথ থেকে একটু ডিপ পাথে এই জিনিসটা বলা হয়েছে। তো এটাই হলো মেইনলি অ্যাডপ টেস্টিং। আশা করি বন্ধুরা আপনারা অ্যাডপ টেস্টিং সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। এখন আসুন আমরা অ্যাডপ টেস্টিং এবং এক্সপ্লোরেটরি টেস্টিং এর ভিতরে পার্থক্য। এক্সপ্লোরেটরি টেস্টিং সম্পর্কে যদি কেউ না জেনে থাকেন বা তাহলে আমি আমার প্রিভিয়াস যে টিউটোরিয়ালটি আছে সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। আসুন দেখি ডিফারেন্স বিটুইন অ্যাডপ এন্ড এক্সপ্লোরেটরি টেস্টিং। অ্যাডপ টেস্টিং, টু ডু অ্যাডপ টেস্টিং ইউ শুড নো দ্য অ্যাপ্লিকেশন ভেরি ওয়েল। অ্যাডপ টেস্টিং করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশনটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। Exploratory testing, in exploratory testing user explore the application, understand the application, come up with scenarios and then test the application based on those scenarios.
কি করবে এক্সপ্লোর টেস্টিং এ ইউজার কি করে পুরো অ্যাপ্লিকেশনটাকে এক্সপ্লোর করে, সেটা অ্যাপ্লিকেশনটাকে বোঝার পর কিছু সিনারিওর মুখোমুখি সেই সিনারিওর উপর বেসড ভিত্তি করে অ্যাপ্লিকেশনটাকে টেস্ট করে। Ad hoc testing is done when regular types of testing is not facing any debate. Ad hoc testing এটা আমি আগেই বলেছি, পরের স্লাইডে বলেছি। Ad hoc testing কখন করা হয়, যখন নিয়মিত যে টাইপস অফ টেস্টিং আছে সেই টেস্টিং এর মধ্যে যখন কোনো ইস্যু পাওয়া যায় না বা ইস্যু আমরা ফেস করি না, তখনই ad hoc testing করা হয়। Exploratory testing comes into play when there is no time to read the requirement document or the requirement document is missing. Exploratory testingটা হলো কখন করা হয়, যখন রিকোয়ারমেন্ট ডকুমেন্ট পড়ার মতো সেরকম টাইম নাই বা খুব তাড়াতাড়ি একটা অ্যাপ্লিকেশন টেস্ট করে ইস্যু দিতে হবে বা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট নাই, মিসিং, সেই ক্ষেত্রে কি হয় এক্সপ্লোর টেস্টিংটা কাজ করে। Ad hoc testing helps us to find the creative scenarios. Ad hoc testing এর মাধ্যমে কি ক্রিয়েটিভ সিনারিও ক্রিয়েটিভ সিনারিও বের করতে আমাদেরকে সাহায্য করে এই ad hoc টেস্টিং। এক্সপ্লোর টেস্টিং হেল্পস আস টু ডেভেলপ দ্য অ্যাপ্লিকেশন। এক্সপ্লোর টেস্টিং কি করে আমাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপের ক্ষেত্রে সাহায্য করে। Ad hoc testing needs some preparation to start and exploratory testing it doesn't require much time to start. Ad hoc testing এর জন্য একটা প্রিপারেশনের প্রয়োজন রয়েছে, আর এক্সপ্লোর টেস্টিং এর জন্য সেরকম কোনো টাইমের প্রয়োজন হয় না, খুব সিম্পল। Ad hoc testing and exploratory testing এর পার্থক্য আপনারা দেখলেন। Thank you for watching this tutorial. Please keep watching and stay with me. Assalamu alaikum.